আপনার হাতে যদি মাত্র 20,000 টাকা থাকে তাহলে কি গ্রামে বসেই একটি ছোট ব্যবসা শুরু করা সম্ভব? এর উত্তর হচ্ছে অবশ্যই সম্ভব। তবে একটা বিষয় মনে রাখতে হবে যে 20,000 টাকা দিয়ে এমন ব্যবসা শুরু করতে হবে যেখানে অল্প পুঁজিতে শুরু করা যায়, স্থানীয়ভাবে ক্রেতা পাওয়া যায় এবং ব্যবসায় বিনিয়োগ করে ধীরে ধীরে বড় করা যায়। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গ্রামে বসে মাত্র 20,000 টাকার মধ্যে শুরু করা যায় এমন 7টি বাস্তবসম্মত বিজনেস নিয়ে। এর মধ্যে কিছু ব্যবসা আপনি বাড়িতে থেকেই করতে পারবেন, আর কিছু ব্যবসা থেকে নিয়মিত মাসিক ক্যাশ ফ্লো তৈরি করার সুযোগ রয়েছে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন বিজনেস অ্যান্ড মার্কেটিং ডোর। আমরা আমাদের চ্যানেলে মার্কেটিং, অনলাইন মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ই কমার্স, ই বিজনেস, অনলাইন অর্থ উপার্জনের পদ্ধতি, ছাত্র এবং নারীদের অনলাইনের অর্থ উপার্জনের পদ্ধতি, বিভিন্ন ধরনের বিনিয়োগের টার্মস অ্যান্ড কৌশল, ব্যাংক এবং পোস্ট অফিস সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। সো আমাদের চ্যানেলের প্রতিটি ভিডিও হতে পারে আপনার জন্য গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ এবং বিশ্লেষণধর্মী। আমরা প্রথমেই যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দেশি মুরগি পালন। 20,000 টাকার মধ্যে গ্রামের জন্য আমার প্রথম পছন্দ হতে পারে দেশি মুরগি পালন। গ্রামে এই ব্যবসায় সবচেয়ে বড় সুবিধাটি হলো গ্রামে জায়গা অনেক সময় নিজের বাড়িতেই পাওয়া যায় এবং খাবারের কিছু অংশ স্থানীয়ভাবে সংগ্রহ করা যায়, যার ফলে খাবারের খরচ কম লাগে। ধরুন আপনি শুরুতে 12 থেকে 15,000 টাকার মুরগি, ঘর এবং সংস্কার এবং খাবারের পিছনে ব্যয় করলেন, আর বাকি টাকা রাখলেন শুধুমাত্র ভ্যাকসিন, ওষুধ এবং জরুরি খরচের জন্য। তবে এখানে একটা ভুল করা যাবে না, শুধু মুরগি কিনে ছেড়ে দিলেই ব্যবসা হবে না। বাচ্চা বা মুরগি কেনার আগে স্থানীয় বাজারে কোন জাতের চাহিদা সবচেয়ে বেশি, কত দামে বিক্রি হচ্ছে, কত দিনে বিক্রির উপযোগী হচ্ছে, এই বিষয়ে হিসাব নিকাশ করে আপনাকে আগাতে হবে। ব্যবসার কৌশল হলো ছোট ব্যাচ দিয়ে শুরু করুন, অভিজ্ঞতা অর্জন করুন, তারপর ধীরে ধীরে আপনার ব্যবসার পরিধি বৃদ্ধি করুন। 2 নম্বর আমরা আলোচনা করব ছোট নার্সারি ব্যবসা। আপনার যদি বাড়ির পাশে সামান্য পরিমাণ জায়গা থাকে তাহলে 20,000 টাকার মধ্যে আপনি এই নার্সারি ব্যবসাটি শুরু করতে পারবেন। প্রথমে বিভিন্ন ফলের চারা, ফুলের চারা, সবজির চারা বা জনপ্রিয় ইনডোর প্ল্যান্ট বা সৌন্দর্যবর্ধক গাছের চারা দিয়ে আপনি বিজনেসটি শুরু করতে পারেন। উদাহরণ হিসাবে বলা যেতে পারে যে চারা ও বীজ প্রায় 6 থেকে 8,000 টাকা, পলিব্যাগ, মাটি এবং জৈব সার 3 থেকে 4,000 টাকা, বাঁশ এবং ছোট শেড 3 থেকে 4,000 টাকা, আর বাকিটা আপনি রাখবেন পানি, পরিচর্যা এবং অন্যান্য খরচের জন্য। এই ব্যবসার বিশেষ সুবিধা হলো আপনি শুধুমাত্র গ্রামের মানুষকে নয়, আশেপাশের বাজার, স্কুল, অফিস এবং বাড়ির মালিকদের কাছেও আপনি চারা বিক্রি করবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিজের চারা উৎপাদন করলে লাভের সুযোগ কয়েক গুণ বৃদ্ধি পায়। 3 নম্বর আমরা আলোচনা করব দেশি হাঁস পালন। যেসব এলাকায় পুকুর, খাল, বিল, জলাশয় রয়েছে সেখানে হাঁস পালন বেশ কার্যকর হতে পারে, কারণ হাঁসের জন্য আপনার আলাদা বিশাল জায়গার প্রয়োজন নাও হতে পারে। 20,000 টাকার মধ্যে আপনি হাঁসের বাচ্চা, খাবার, ছোট ঘর এবং প্রয়োজনীয় পরিচর্যার ব্যবস্থা আপনি করে সেখানে হাঁস পালনের কার্যক্রম শুরু করে দিতে পারেন। এখানে একটি গুরুত্বপূর্ণ কৌশল হচ্ছে একবারে পুরো 20,000 টাকা বিনিয়োগ করবেন না। প্রথমে ছোট পরিসরে শুরু করুন। হাঁসের মৃত্যু হার, খাবারের খরচ, স্থানীয় বাজার দর এবং বিক্রির সময় এসব বুঝে অ্যানালাইসিস করে তারপর ব্যবসার পরিধি আপনাকে বড় করতে হবে, কারণ ব্যবসায় লাভ শুধু বিক্রির দামের উপর নির্ভর করে না, খরচ নিয়ন্ত্রণ করাটাও ব্যবসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 4 নম্বর হচ্ছে মাশরুম চাষ। যে মাশরুম চাষ সারা বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে। আপনার যদি ঘরের একটি ছোট্ট জায়গা থাকে এবং পরিবেশ নিয়ন্ত্রণের সুযোগ থাকে তাহলে ছোট পরিবেশে মাশরুম উৎপাদনের চেষ্টা করতে পারেন। 20,000 টাকার মধ্যে শেড বা ঘরের প্রস্তুতি, স্পন এবং প্রয়োজনীয় উপকরণ, তাক এবং সরঞ্জাম দিয়ে ছোট পরিসরে আপনি মাশরুম ব্যবসা শুরু করতে পারেন। তবে এই ব্যবসার যাওয়ার আগে অবশ্যই আপনাকে প্রশিক্ষণ নিতে হবে এবং প্রশিক্ষণ নেওয়ার জন্য প্রশিক্ষিত লোকদের সাথে পরামর্শ করতে পারেন। প্রশিক্ষণ নেওয়ার জন্য ইউটিউবে অনেক ভিডিও রয়েছে, অনেক তথ্য রয়েছে, আপনি সেই তথ্যগুলো কালেক্ট করে আপনি ব্যবসা শুরু করতে পারেন। কারণ মাশরুম চাষে তাপমাত্রা, আর্দ্রতা, পরিষ্কার পরিচ্ছন্নতা, রোগ নিয়ন্ত্রণের বিষয় রয়েছে। আর শুধু উৎপাদন করলেই হবে না, আগে চিন্তা করতে হবে কোথায় বিক্রি করবেন, কার কাছে বিক্রি করবেন, স্থানীয় বাজারে এর চাহিদা কতটুকু। আপনি যদি উৎপাদনের পাশাপাশি বিক্রির বাজার তৈরি করতে পারেন তাহলে ছোট ব্যবসাটিকে আপনি ধীরে ধীরে বড় করতে পারবেন এবং সারা বিশ্ব বাজারে আপনার পণ্য ছড়িয়ে দিতে পারবেন। 5 নম্বরে আমরা আলোচনা করব দেশীয় মশলা এবং শুকনো খাবার প্যাকেজিং। গ্রামে অনেকেই হলুদ, মরিচ, ধনিয়া,
মশলা কিংবা বিভিন্ন শুকনো খাবার উৎপাদন এবং সংগ্রহ করেন। আপনি এগুলো পরিষ্কার করে ভালোভাবে শুকিয়ে প্যাকেটজাত করে স্থানীয় বাজারে বিক্রি করতে পারেন। 20,000 টাকার মধ্যে একটি সম্ভাব্য বাজেট হতে পারে কাঁচামাল 8,000 টাকা, প্যাকেট ও স্টিকার 3,000 টাকা, ওজন মাপার মেশিন সহ প্রয়োজনীয় সরঞ্জাম 3 থেকে 4,000 টাকা। বাকি টাকা মার্কেটিং এবং অন্যান্য খরচের জন্য হতে পারে। তবে খাবারের ব্যবসার পরিচ্ছন্নতা, মান, সঠিক ওজন, প্রযোজ্য স্থানীয় খাদ্য নিরাপত্তা এবং লাইসেন্সিং নিয়ম অবশ্যই আপনাকে মেনে চলতে হবে। আপনি চাইলে প্রথমে নিজের ইউনিয়ন বা গ্রামের কয়েকটি দোকানে ছোট পরিসরে সরবরাহ করে বাজার পরীক্ষা করতে পারেন। 6 নম্বরে আমরা আলোচনা করব ছাগল পালন নিয়ে। গ্রামের পরিবেশে ছাগল পালনের সুযোগ অনেক জায়গাতেই রয়েছে, তবে 20,000 টাকা দিয়ে শুরু করলে আমি বড় খামার করার কথা বলবো না, বরং ছোট পরিসরে 1 থেকে 2টি বা 3টি ভালো মানের ছাগল দিয়ে আপনি অভিজ্ঞতা নেওয়ার জন্য স্থানীয় বাজার, খাবারের ব্যবস্থা এবং পশু চিকিৎসার সুবিধা আপনার এলাকায় থাকে, তাহলে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনি 2 থেকে 3টি ছাগল নিয়ে আপনার ব্যবসা শুরু করতে পারেন। এখানে লাভের পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সময় এবং নগদ অর্থের ব্যবস্থাপনা। ছাগল এমন ব্যবসা নয় যে আজ কিনে কালই লাভ করবেন, তাই ধৈর্য ধরে আপনাকে ব্যবসাটি করতে হবে, নিয়মিত পরিচর্যার সময় দিতে হবে এবং তাদের জন্য একটি দীর্ঘমেয়াদী ব্যবসা হিসাবে বিবেচনা করা যেতে পারে, যারা দীর্ঘমেয়াদে ধৈর্য ধরে ব্যবসাটি করতে পারবে। 7 নম্বরে আমরা আলোচনা করব গ্রামীণ অনলাইন সার্ভিস প্লাস প্রিন্টিং ব্যবসা। যাদের কাছে একটি স্মার্টফোন বা কম্পিউটার ব্যবহারের দক্ষতা আছে, তাদের জন্য এটি বেশ জনপ্রিয় এবং আকর্ষণীয় হতে পারে। ব্যবসাটি হলো গ্রামে ছোট অনলাইন সার্ভিস সেন্টার, যেমন অনলাইন ফর্ম পূরণের সহায়তা, ডকুমেন্ট টাইপিং, প্রিন্টিং ও ফটোকপি, স্ক্যানিং, ছবি এডিটিং, অনলাইন আবেদন সংক্রান্ত সহায়তা, পাসপোর্ট আবেদন সংক্রান্ত সহায়তা, বিভিন্ন ধরনের অনলাইন সংক্রান্ত কাজ আপনি করতে পারেন। আপনার এলাকায় এসব সেবা সহজে পাওয়া না গেলে স্থানীয় মানুষদের জন্য এটি খুবই কাজে লাগতে পারে। তবে একটি বিষয়ে পরিষ্কার হতে হবে, সব ধরনের সরকারি বা আর্থিক সেবা দেওয়ার জন্য প্রয়োজনীয় অনুমতি বা নিবন্ধন লাগতে পারে, তাই সেবার জন্য একটি অনুমোদন প্রয়োজন। অনুমোদন ছাড়া সেটি করার চেষ্টা করবেন না। 20,000 টাকা দিয়ে শুরু করলে প্রথমে খুব বেশি যন্ত্রপাতি না কিনে প্রয়োজনীয় সরঞ্জামাদি কিনে তা থেকে ছোট পরিসরে আপনি ব্যবসা শুরু করতে পারেন। তারপর আয় থেকে ধীরে ধীরে প্রিন্টার, ফটোকপি মেশিন বা অন্যান্য সরঞ্জাম আপনি যোগ করতে পারেন। তাহলে কোন ব্যবসাটি আপনার জন্য সেরা? এত আলোচনার পরে এই একটা প্রশ্ন থাকতে পারে। 7টি বিষয় আলোচনা করলাম, এই 7টি বিষয় থেকে কোন বিষয়টি আপনার জন্য, কোন ব্যবসাটি আপনার জন্য সেরা হতে পারে? এর একক কোনো উত্তর নেই, কারণ আপনার জায়গা, দক্ষতা, সময়, স্থানীয় বাজার এবং অভিজ্ঞতার উপর আপনার ব্যবসার সম্ভাবনা নির্ভর করবে। যদি জায়গা থাকে, নার্সারি বা পশু পাখি পালন করতে পারেন। যদি ঘরে জায়গা থাকে, প্রশিক্ষণ নিতে পারেন, তাহলে মাশরুম চাষ করতে পারেন। আর যদি মানুষের সঙ্গে ভালো যোগাযোগ থাকে, তাহলে ডিজিটাল কাজ, আপনি যদি ডিজিটাল কাজ জানেন, তাহলে অনলাইন সার্ভিসের ব্যবসা বিবেচনা করতে পারেন। একটা বিষয় গুরুত্বের সাথে আপনাকে বিবেচনা করতে হবে, সেটি হচ্ছে 20,000 টাকা মানেই 20,000 টাকা একদিনে খরচ করে ফেলতে হবে এমন কথা না, বরং আপনার মূলধনের একটি অংশ ব্যবসায় বিনিয়োগ করুন এবং কিছু টাকা জরুরি খরচের জন্য সংরক্ষণ করুন। ব্যবসা শুরু করার আগে 3টি প্রশ্নের উত্তর আপনাকে বের করতে হবে। আমার ক্রেতা কে? আমার পণ্য কোথায় বিক্রি করব? সব খরচ বাদ দিয়ে কত লাভ থাকবে? এই 3টি প্রশ্নের উত্তর পরিষ্কার না হলে অন্যের সফলতা দেখে ব্যবসায় বিনিয়োগ করা কোনো ক্রমেই ঠিক হবে না। সো এত আলোচনার শেষে একটা কথাই বলতে পারি যে আপনার কাছে যদি 20,000 টাকা থাকে এবং আপনি গ্রামে থাকেন, তাহলে চাকরির অপেক্ষায় বসে থাকার পাশাপাশি ছোট পরিসরে একটি ব্যবসা শুরু করতে পারেন এবং আপনার এই ছোট ব্যবসাটি একদিন অনেক বড় পরিসরে অনেক ব্যবসার রূপ নিতে পারে। সো আজকের আলোচনা যদি আপনার বিন্দু পরিমাণ উপকারে আসে, ডেফিনেটলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোন পদ্ধতিটি, কোন আলোচনাটি, কোন বিজনেস আইডিয়াটি আপনার জন্য সেরা বা পছন্দ হয়েছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তীতে কোন ধরনের ভিডিও পেতে চান আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের মন্তব্যের সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে আমরা আমাদের পরবর্তী ভিডিও তৈরির চেষ্টা করব। আমরা আমাদের চ্যানেলে মার্কেটিং, অনলাইন মার্কেটিং, বিনিয়োগ, ব্যাংক এবং পোস্ট অফিসে বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন তথ্য আমরা প্রচার করে থাকি। সো আমাদের চ্যানেলের প্রতিটা ভিডিওই হতে পারে আপনার জন্য গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ এবং বিশ্লেষণধর্মী। সো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। বিজনেস আর মার্কেটিং টুরের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং আপনার নিয়ারেস্ট ডিয়ারেস্ট মানুষের কাছে ভিডিওটি শেয়ার করতে পারেন। সকলের সুস্থতা এবং মঙ্গল কামনায় আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।